স্বচ্ছ জলের ভেতর স্পষ্ট দেখা যায় ছোট বড় সাদা পাথর। এই পাথর লুটও হয় দিনের আলোতে। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে ধলাই নদীর উৎসমুখের অংশটি মূলত সাদা পাথর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিও এই সাদা পাথর এলাকার পাশে। পাহাড় ঘেঁষা নদী থেকে শ্রমিকরা এ পাথর তোলে। নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে উত্তোলনের মূল উদ্যোগটা নেওয়া হয় পাথর ব্যবসায়ীদের পক্ষ থেকে, যাদের বেশিরভাগই রাজনৈতিক নেতা বা প্রশ্রয় পাওয়া ব্যক্তি। প্রশ্ন হলো, এই সাদা পাথর আসলে কার সম্পদ? রক্ষা করার দায়িত্বই বা কার? এবং রক্ষা করাই বা যাচ্ছে না কেন? সিলেটের বিভিন্ন এলাকা থেকে পাথর উত্তোলনের কাজ করে বার্কি শ্রমিকরা। পরে তারা নদী ও আশপাশের এলাকায় মজুত করে রাখে। সেখান থেকে কিনে নেন ব্যবসায়ীরা। শ্রমিকরা প্রধান ভূমিকায় থাকলেও তাদের মদদ ও আশ্রয় দেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। গত বছরের 5ই আগস্ট সরকার পতনের সুযোগে কয়েক ঘন্টার মধ্যেই সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুট করা হয় কয়েক কোটি টাকার পাথর। ওই দিন সন্ধ্যা থেকে পরদিন বিকেল পর্যন্ত শত শত ছোট বড় নৌকায় করে পাথর লুট করা হয়। 5ই আগস্টের পর টানা 2 সপ্তাহ জাফলং 0 পয়েন্ট সংলগ্ন পিয়াইন ও গোয়াইন নদের আশপাশে জমে থাকা অন্তত 1 কোটি ঘনফুট পাথর লুট করা হয়। এর আনুমানিক মূল্য শত কোটি টাকা। গণমাধ্যমে প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা 18ই আগস্ট গোয়াইনঘাট থানায় জিডি করেন এবং জাফলং বালুপাথর লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তরের 2 কর্মকর্তা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পৃথক মামলা করেন। 2 মামলায় মোট আসামি করা হয় 114 জনকে। তাদের মধ্যে আছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান এবং সাবেক কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন। এ ঘটনার পর তাদের বহিষ্কার করে বিএনপি। খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইন 1992 এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা 2012 অনুযায়ী খনিজ সম্পদ উত্তোলনের জন্য সরকারের কাছ থেকে নিবন্ধন পাওয়া বা অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলনের ক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড এবং এর অতিরিক্ত অর্থদণ্ডও হতে পারে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুসারে পরিবেশ দূষণ বা ক্ষতির জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায় বিবেচনায় আইনি ব্যবস্থা ও জরিমানার বিধান আছে। সাদা পাথরের লুট শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিও বটে। সচেতন হন, প্রতিবাদ করুন এবং দোষীদের সামনে আনুন।